আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব সহজেই এক শার্ট মেক্সি সেলাই। প্রথমে কাপড়টাকে খুলে আমি গলার কাপড়ের অংশ বের করে নিলাম এবং আমি মাঝখান থেকে একটা জোড়া দিয়ে নেব। আমি সাইড থেকে কাপড়ের গলার অংশ বের করে নিয়েছিলাম। উল্টা পাশ করে এভাবে লম্বা করে আমি সেলাইটা দিয়ে নেব। এটা হচ্ছে আমার বক্রমের অংশ লাগাবার কাপড়। বাস আমি অপর সাইডেও একই নিয়মে দোনোটা পাটে সেলাই দিয়ে নিলাম। আমি 4টা কাপড় সেলাই দিয়ে 2 পাট করে নিলাম, 2টা গলার অংশে বসিয়ে নেওয়ার জন্য। আমি এভাবে কাপড়টাকে সোজা করে ধরে একটু সমান করে কেটে নিলাম। এখন বক্রমের অংশ যতটুক চওড়া পরিমাণ আমাদের নেওয়া আছে ততটুক কাপড়েরও চওড়া নিয়ে এভাবে চক দিয়ে দাগ কেটে চাকিন কেটে নিলাম। ব্যাস সম্পূর্ণ 2 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণে চওড়া আমার গলা নেওয়া ছিল 38 বড়ির। আমি কাপড়টাকে এভাবে সোজা করে উল্টো করে ধরে আমি বক্রমের অংশ এভাবে ধরে একটা সেলাই দিয়ে নিলাম এবং মাঝখান থেকে চক দিয়ে দাগ কেটে নিলাম যে আমাদের বক্রমের অংশ কাপড়ের ওখান থেকে মাঝখানে ঠিক থাকে, মেডেলের ওখান থেকে ঠিক থাকে। এজন্য আমি এভাবে ধরে দোনোটা পাটে সেলাই দিয়ে লাগিয়ে নিলাম। এই সেলাইটা আসলে মূলত কিছুই না, কিন্তু আমাদের ঠিক রাখার জন্য মেডেলটা বা সোজা রাখাটা, এজন্য আমি এভাবে সেলাইটা দিয়ে নিলাম। এখন কাপড়ের উপরে এভাবে ঘুরিয়ে রাউন্ড দিয়ে নেব। গলার গোল গলার অংশ এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এখন আমি বক্রমের উপরে দাগের ওখান থেকে ধরে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। আমরা এই চক দিয়ে দাগ কেটে যদি বক্রমের অংশটা কাপড়ের উপরে লাগাই তাহলে গলার বক্রমের অংশটা বেঁকা হবে না। কাপড়ের অংশটার উপরে লাগিয়ে নেব এভাবে, তাহলে আমাদের বেঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, একুরেট গলাটা থাকবে। এভাবে বডির সাথে আমার এই কাপড়টাও যদি বেঁকা হয় বক্রমের, তাহলে বডির অংশটাও বেঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এভাবে দেখে আমি সম্পূর্ণ সেলাই দিয়ে নিলাম দোনো সাইডে। এখন সাইড থেকে আমি বাড়তি কাপড়টাকে এভাবে ভেঙে সেলাই দিয়ে নেব। আমি প্রথমে কাপড়টাকে কেটে সেলাই দেব না, কারণ আমি এই খোলা অবস্থায় বড় কাপড়টাকে হাতের ভিতর এভাবে ধরে সেলাইটা দিলে আমি মনে করি ভালো হয়, তাহলে সেলাইয়ের সময় সহজ হয়। আপনারা আপনার সাইড থেকে কাপড়টা কেটেও সেলাই দিয়ে নিতে পারেন। ব্যাস আমি দোনোটা পাশে একইভাবে সেলাই দিয়ে নিলাম। এখন বাড়তি কাপড়টা কেটে নেব। আমি সেলাইয়ের ওখান থেকে ঘিসে ধরে এভাবে কেচি দিয়ে বাড়তি কাপড়টা কেটে নিলাম। কাটার সময় খেয়াল করে আমরা কাপড়টা কাটবো যাতে আমাদের কেচির সাথে বক্রমের অংশটা না বাজে, এভাবে দেখে সম্পূর্ণ দোনোটা সাইড আমি কেটে নিলাম। বা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন আমি হাতার মুখের অংশ খোলা অবস্থায় সেলাই করে নেব। এভাবে ধরে আমি চিকুন করে যতটুক পরিমাণ কাটিংয়ের সময় বেশি নিয়েছিলাম ততটুক পরিমাণে চওড়া ধরে আমি এভাবে লম্বা করে সেলাই দিয়ে যাব। এই সেলাইটা আমরা উল্টা পাশে দেব। এভাবে সম্পূর্ণ আমি লম্বাভাবে সেলাইটা দিয়ে নিলাম। অপর সাইডেও আমি একই নিয়মে সেলাইটা দিয়ে যাব লম্বাভাবে উল্টা পাশে। বা সম্পূর্ণ দোনোটা হাতা আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমার হাতার অংশটাকে এভাবে বাইল করে ধরে মুখের ওখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। আমার এই সেলাইটা না দিলেও কোনো সমস্যা নাই, আপনারা এই সেলাইটা দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। দেখার সৌন্দর্যের জন্য আমি আরও একটা মুখের এখান থেকে সেলাই দিয়ে নিলাম। এই সেলাইটা কিন্তু আমি বাইল পাশ করে দিলাম। বাস দোনোটা হাতার মুখে সেলাই হয়ে গেছে। এখন বডির অংশ, মেক্সির বডির অংশ এভাবে ধরে আমি একটা পার্ট করে নেব। আমি ঘাড়ের ওখান থেকে কাটিংয়ের সময় কেটে নেছালাম না, আমি এখন ঘাড়ের ওখান থেকে কাপড়টাকে 2 পার্ট করে নিলাম। বাস এভাবে কাপড়টাকে 2 পার্ট করে এক পার্ট মেশিনের উপরে সোজাভাবে বাইল পাশ করে বসিয়ে নিয়ে আমি গলার অংশ এভাবে ধরে মাঝখান থেকে চক দিয়ে দাগ কেটে এভাবে গলার কাপড়টাকে বডির কাপড়ের উপরে একটা সেলাই দিয়ে যাব। এভাবে সেলাই দিয়ে আমি সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দেব। সেলাইয়ের সময় আমরা চক দিয়ে দাগ দিয়েও নিলে আর একটু ভালো হয় এভাবে, তাহলে আমাদের অংশটা ঘুরে যাবে না। আর না দিলেও কোনো সমস্যা নেই, এভাবে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা দেব। এই সেলাইটা কিন্তু কাপড়ের সাথে দেব, বক্রমের উপরে কিন্তু সেলাইটা দেব না, এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। বাস এক পাশে আমার সম্পূর্ণ এক পাটে গলার অংশে সেলাই দেওয়া হয়ে গেছে। বডির সাথে আমি এভাবে ঘুরিয়ে 2 পয়েন্ট পরিমাণে কাপড় ভিতরে রেখে গোল করে কাপড়টাকে কেটে নেব। আমি ওখান থেকে
যেখান থেকে কাপড়টা কেটে নিয়েছি ছোট কয়টা কাট বসিয়ে নেব, যাতে আমাদের বাইল পাশ করে ফিনিশিং ছাড়টার সময় আমাদের সেলাইটা সুন্দর দেখা যায়। এজন্য কাট বসিয়ে নিলাম। কাট বসাবার সময় আমরা খেয়াল করে কাটটা বসাবো যাতে আমাদের সুতার অংশটা না কেটে যায়। সেলাইয়ের অংশটার দিকেও খেয়াল করব। অপর সাইডেও আমি একই নিয়মে এভাবে ধরে কাপড়টাকে সম্পূর্ণ মাঝখান থেকে বক্রমের গলার অংশ এবং বডির অংশের সাথে মিলিয়ে এভাবে একটা সেলাই দিয়ে নিয়ে আমি ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই দিয়ে নিলাম। এবং এই কাপড়টাও আমি একই নিয়মে 1.5 থেকে 2 পয়েন্ট কাপড় ভিতরে রেখে আমি সম্পূর্ণ ঘুরিয়ে কেটে নেব। ব্যাস আমি এখানেও চাকিন কেটে নেব, দোনোটা পাটে একটু চাকিন কেটে নেব। আমার এই মেক্সিতে কোনো সাইডে বেল্ট বা ফিতা হবে না, আমার এটা ফিতা ছাড়া মেক্সি। আমার দোনোটা সাইডে গলার অংশ সেলাই কিন্তু হয়ে গেছে। এভাবে আমি নিচের পাট বাইল পাশে রেখে উপরের পাট উল্টা পাশে রেখে এভাবে কাঁধের ওখান থেকে সেলাই দিয়ে যাব। আমি কিন্তু অন্য কোথাও আর সেলাই দিই নাই। সেলাই দেওয়ার আগে আমি কাঁধটা জড়িয়ে সেলাইটা দিয়ে নেব। দোনোটা সাইডে আমরা এভাবে উল্টা বাইল খেয়াল করে সেলাইটা দেব। বাস আমার দোনোটা সাইডে ডাবল সেলাই দিয়ে নিলাম। আমরা ডাবল সেলাইটার দিকেও খেয়াল রাখবো যে আমরা কিভাবে সেলাইটা দেব। ডাবল সেলাই দিয়ে নিলে আমাদের সেলাইটা পাকা হয়ে যায়, খোলার আর কোনো সম্ভাবনা থাকে না। এজন্য আমি ডাবল সেলাইটা দিয়ে নিলাম। এখন কাপড়টাকে বাইল পাশ করে এভাবে ধরে আমি বক্রমের পাট নিচের পাশে রেখে উল্টা পাশে রেখে আমি এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইয়ের সময় আমরা খেয়াল করে স্থিরভাবে সেলাইটা দেব, যাতে আমাদের বডির কাপড়টা কোথাও ঘুষ খেয়ে না থাকে এবং বক্রমের অংশটাও সেলাইয়ের ভিতর না আসে। এভাবে সম্পূর্ণ হাত দিয়ে ধরে আমরা স্থিরভাবে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। বা সম্পূর্ণ ঘুরিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম, যাতে আমাদের বাইল পাশে বক্রমের অংশটা একদম সম্পূর্ণ সেট খেয়ে থাকে। দেখেন সম্পূর্ণ দিয়ে নিছি। আমি এখন উল্টো করে এভাবে সম্পূর্ণ মেশিনের সাহায্যে আমি গলাটা সেলাই করে নেব। আপনারা চাইলে সুই দিয়েও হাত দিয়ে সেলাই করে নিতে পারেন, কিন্তু আমি এই সেলাইটা সম্পূর্ণ মেশিনের সাহায্যে দিয়ে নেব। কিন্তু এই গলাটা সেলাইয়ের সময় আমাদের খেয়াল করে সেলাই দিতে হবে যে বডির অংশের সাথে উপরের যে খোলা অংশ গলার আছে সেটা না কোথাও ভাঁজ খেয়ে থাকে এবং ঘোষ না খায়। এদিকটা খেয়াল করে কিন্তু আমরা মেশিন দিয়ে সেলাই দিলে খেয়াল করে সেলাইটা দেব। এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে নেব। বাস আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি খোলা অবস্থায় হাতা জয়েন্টগুলো দিয়ে নেব। আমাকে অনেকে বলেছেন আপু আমরা সাইড থেকে সেলাই করে নিলে আমাদের হাতার অংশ বা বডির অংশ বড় ছোট হয়, তাই আমি খোলা অবস্থায় সেলাই দিয়ে নেব। আমি নিচের অংশ বাইল পাশে রেখে এবং হাতার অংশ উল্টা পাশে ধরে কাঁধের ওখান থেকে মিডিলের হাতার ওখানে একটা সেলাই দিয়ে নিলাম, যাতে আমাদের কাপড়টা ঘুরে না যায়, বড় ছোট না হয়। বডির অংশ বা হাতার অংশ আমি ওখান থেকে মিডিলের ওখান থেকে এজন্য একটা সেলাই দিয়ে নিলাম। বাস আমি আর মোহরের ওখানে এভাবে বডির ওখান থেকে ধরে সম্পূর্ণ হাতাটাকে ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে নেব। সেলাইটা দেওয়ার সময় আমরা খুব খেয়াল করে সেলাইটা দেব যে আমাদের উপরের পাট বা নিচের পাট কোথাও সেলাইয়ের সময় ঘোষ খেয়ে না থাকে। এভাবে আমি সম্পূর্ণ সেলাই দিয়ে নিলাম। এখন আমি হাতায়ও ডাবল সেলাই দিয়ে নেব। এই সেলাইটার সময় আমরা খুব স্থিরভাবে দেব, কারণ খোলা অবস্থায় হাতা লাগাবো, উপরের কাপড় নিচের কাপড় খেয়াল করে দেব, তাহলে আমার পরবর্তীতে কাপড়টা আর খুলতে হবে না। বাস আমার একটা হাতার জয়েন্ট হয়ে গেছে। দেখেন কোথাও কোনো জায়গায় কোনো ঘোষ খেয়ে নাই। এভাবে আপনারাও চাইলে পারবেন আশা করি। অপর সাইডেও একই নিয়মে হাতার মিডলের ওখানে কাঁধের ওখান থেকে ধরে একটা সেলাই দিয়ে নেব। অপর সাইডের হাতাও যেভাবে সেলাই দিয়ে নিয়েছিলাম। এই মেক্সিতে কিন্তু কোনো তালপাত নাই, কারণ এটা গোল গলা, সামনেও গোল পিছনেও গোল, একই গোল গলার মেক্সি। এজন্য আমি কোনো তালপাট কেটে নিলাম না। হাতায় বা সামনের পাট বা পিছনের পাট একই থাকবে। আমাদের তালপাট হয় যখন সামনে সিম্পল ডিজাইন থাকে বা সামনের গলা বড় ছোট থাকে, বড় থাকে, ওই সময় আমাদের তালপাট কাটার প্রয়োজন হয়। তাছাড়া তালপাটের কোনো প্রয়োজন হয় না, দুটো গলা এক থাকলে। বাস এভাবে সম্পূর্ণ আমি ঘুরিয়ে সেলাই দিয়ে নিলাম। এখন এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নেব।
আমার দোনোটা হাতার জয়েন্ট হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ কাপড়টাকে সোজা করে ধরে হাতার মুখের ওখান থেকে ফিতে ধরে হাতার যে মুখ আছে দোনোটা পার্ট এক করে ধরে তার অর্ধেকে আমি একটা চক দিয়ে দাগ কেটে নেব, যাতে আমাদের মাপটা একুরেট থাকে। 11 ছিল হাতা। আমি এভাবে ধরে 5.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়ে আমি সম্পূর্ণ বগলের ওখান থেকে যতটুকু পরিমাণ কাপড় আমরা 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম ততটা পরিমাণ কোমরের ওখান থেকে হিপ অর্থাৎ মাজার ওখানে এসে আমি তারপরে কিন্তু কম কাপড় ধরবো, 1/2 ইঞ্চি পরিমাণে সাইড থেকে ধরে এভাবে সেলাই দিয়ে যাব। হিপ পর্যন্ত আমরা যতটা কাপড় বেশি নিয়েছিলাম ততটা কাপড় ধরবো, কারণ এটা আমাদের এক সাইড মেক্সি। ঘেরের অংশটা যত বড় ঘের হবে ততই সুন্দর দেখা যাবে। আমার এই কাপড়টা 2 হাত বহরে ছিল, আপনারাও এই নিয়মে সেলাইটা করবেন। বাস এভাবে আমার একটা সাইড সেলাই হয়ে গেছে। এখন খোলা হাতার উপরে সেলাই করা হাতাটা এভাবে বসিয়ে ধরে আমি চক দিয়ে দাগ কেটে একুরেট মাপ দিয়ে নিলাম। বাস এভাবে আমি অপর সাইডেও আমি একই নিয়মে যতটুকু পরিমাণে বেশি কাপড় নিয়েছিলাম বডির ওখানে ততটুকু পরিমাণে ধরে আমি সেলাইটা দেব এবং ফিতে ধরে দেখে নিলাম যাতে আমার কাপড়টা ঠিক আছে কিনা। যদি 1 পয়েন্ট 2 পয়েন্ট বাড়ানো কমানো লাগে আমি সেলাইয়ের অবস্থায় বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এই জন্য আমি এভাবে দেখে মাপ দিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম। বাস এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। সম্পূর্ণ হাতার মুখের ওখান থেকে আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন দোনোটা সাইড আমি তারপরে এখন আমি ঘেরের অংশ সেলাই করে নেব। ঘেরের অংশ কতটুকু পরিমাণে কয়টা সেলাই দেব আমি এখন ঘেরের অংশ সেলাই করে নেব। বডির অংশে ফিতা ধরে এভাবে আমি দেখে নিলাম বডি কোমর ঠিক আছে নাকি। বাস এভাবে ধরে আমি কাপড়টাকে একটু সাইডে বেশি ছিল কাপড়টা আমি এভাবে কেটে নিলাম। এখন আমি 2 পয়েন্ট পরিমাণে কাপড় ধরে একটা ভেঙে এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। বাস এখন আমি যতটুকু পরিমাণে কাপড় বেশি নিয়েছিলাম এখানে 1 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে আমি আরও একটা সেলাই দেব। এই সেলাইটা দেওয়ার সময় আমরা খেয়াল করে দেব, কিন্তু এটা হয়েছে নিচের ঘের এক সাইডের মেক্সি রুমাল সেটের মতো। বাস এইভাবে আমি সেলাইটা দিয়ে নিলাম। সম্পূর্ণ আমার সেলাই হয়ে গেছে, মেক্সি তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।